फिका रास्ता का होता तो नेशा वर्ती का ना होता, और अगर मौत डर का होता तो सपना फौज का ना होता। तो प्रिय বন্ধুরা, আজকে যে টপিকটা বন্ধুরা ইন্ডিয়ান আর্মি পোর্টার। দেখো, যেসব ভাইরা ইন্ডিয়ান আর্মি পোর্টারের জন্য ইন্তজার করছো, যে দাদা পোর্টারের ভ্যাকান্সি কবে আসবে আমাদেরকে ভিডিও করে জানিয়ে দাও। তো তোমাদের জন্য বিশাল ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওখানে পুরো দেখবে লাস্ট তক। যারা পোর্টারে যেতে চাও, তোমাদের সর্বপ্রথম বলছি, একটা নতুন ভিডিও দেখছো, যে দাদা পোর্টার কি জিনিস, এখানে কিরকম কি হয়। তো ভাই তোমাদেরকে নর্মাল শর্টকাট একটা জিনিস পাঠিয়ে দিচ্ছি। দেখো, পোর্টার হচ্ছে একটা এমন জিনিস যেখানে তোমার কোনো উচ্চতা লাগে না, নো উচ্চতা, ঠিক আছে, নো এক্সাম, ঠিক আছে, মানে কোনো পরীক্ষা দিতে হয় না, কোনো হাইটের প্রয়োজন হয় না, ঠিক আছে। দুটো হলো। আরেকটা, তোমার এখানে এজটা কিন্তু অনেক নেই, কি বললাম, এজটা মানে বয়সটা তোমার 18 থেকে 40 হলে কিন্তু এখানে যেতে পারে। এবং রানও 1600 মিটার হয় না, কি বললাম, রানও কিন্তু এখানে, এই যে 1600 মিটার রান, এটাও কিন্তু এখানে হয় না। এখানে মাত্র 200 মিটার বা 300 মিটার, বা খুব জোর হলে 400 মিটার। খালি হিমাচল প্রদেশে এর আগের বার মনে হয় 800 মিটার ছুটেছিল, বাদ বাকি সব জায়গায় 200 মিটার 300 মিটার ছুটাই। মাত্র 15 থেকে 20 কেজি বালির বস্তা দিয়ে, কি বললাম, মাত্র 15 কেজি বা 20 কেজির বালির বস্তা দেবে তোমাকে 200 মিটার বা 300 মিটার ছুটিয়ে। তোমার কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করে এখানে সিলেকশনটা কিন্তু করানো হয়, ঠিক আছে। তো এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দাদা, এখানে কি কেউ পার্মানেন্ট হয়? দেখো ভাই, পার্মানেন্ট হয়, কিন্তু কারণ আছে। কিরকম কারণ? ধরো তুমি, এখানে অনেক রকম ভ্যাকান্সি থাকে, সাফাই কর্মচারী মানে সাফাইওয়ালা, তারপরে তোমার পোর্টার, তারপরে তোমার বারবার, এইসব ভ্যাকান্সি গুলো থাকে এখানে বিভিন্ন রকমের, ঠিক আছে। তো যাদের ধরো ভালো এক্সপিরিয়েন্স থাকে, কিন্তু একটা জিনিস, যখন তুমি এই 6 মাসের মধ্যে এটা মেন হচ্ছে ভাই 179 দিনের জন্য। যখন নোটিফিকেশন আসে, নোটিফিকেশনে লেখা থাকে যে 179 দিনে কিন্তু এটা নিয়োগ করানো হচ্ছে, মানে 6 মাসের জন্য। কিন্তু ভাই 6 মাসের পরে ম্যাক্সিমাম ছেলে চলে আসে, এবং কিছু কিছু ছেলে যারা পার্মানেন্ট করতে চায়, তো পার্মানেন্ট হয়, কিন্তু ভাই পার্মানেন্ট হলে একটু বেতন একটু কম দেয়। ধরো তুমি এখানে 6 মাসের জন্য যখন নিয়োগ করবে, গত বছর মনে হয় 2024 যারা ছিল, এই তো জানুয়ারি মাসে চলে এসেছে 7 তারিখে, যারা সিকিমে ছিল, এবং যারা আরো আগে, যারা অন্য অন্য জায়গায় ছিল, তারা তার আগে চলে এসেছিল, 6 মাস পুজো গিয়েছিল। তো কিছু ছেলে পার্মানেন্ট আছে। তো তোমাদের একটা জিনিস বলছি, যখন তুমি সিলেকশন হয়ে যাবে, 30,000 প্লাস স্যালারি পেয়ে যাবে 6 মাসে, ঠিক আছে। লগভগ 6 মাস তোমার 1,80,000 টাকা প্লাস কিন্তু ইনকাম হয়ে যাবে। কিন্তু তুমি যদি পার্মানেন্ট হও, পার্মানেন্ট হওয়ার পরে মানে 6 মাস তুমি 1,80,000 টাকা পাবে, কারণ 30,000 টাকা তুমি 6 মাস বেতন পাবে সবাই। তারপরে যদি তুমি পার্মানেন্ট হও, তো তোমার স্যালারি একটু কম দেওয়া হয়, মোটামুটি 18 থেকে 20 এরকম স্যালারি দেওয়া হয়, ঠিক আছে। এবার যারা করে তো করে, যারা করে না চলে আসে। তো এটুকু তোমাদের স্পেশাল ভিডিও ছিল। এবার তোমাদের বলে দেবো ডকুমেন্টস এর লিস্ট, তোমরা কি কি ডকুমেন্টস তৈরি করবে। কিন্তু ডকুমেন্টস ম্যাক্সিমাম ছেলে এখানে ছেটে যায় ভাই, ঠিক আছে। কেননা তোমার আমার ইউটিউবে অনেক ভিডিও পড়েছে, পোর্টালে দেখো, হ্যাঁ, অনেক ভিডিও, ঠিক আছে। তো ভিডিও কান ধ্যান দিয়ে দেখো, ডকুমেন্টস কি কি লাগবে, ডকুমেন্টস গুলো তোমরা রেডি করবে। আর এলে তোমাদের কবে হবে সেটা তোমাদেরকে বলে দেবো এক্ষুনি, ওকে। তো এখানে দেখে নাও, তোমাদের আজকে কথা বলবো আর্মি পোর্টার নিউ রিক্রুটমেন্ট 2025-এর বন্ধুরা, ওকে। 2023-এ খবর দিয়েছে, 2023-এ তখন আমার ইউটিউব ছিল না, ঠিক আছে, যখন রিক্রুটমেন্ট বের হয়। তো 2024-এ আমি প্রথম খবর দিয়েছিলাম ইউটিউবে, ঠিক আছে। তারপরে তো ভাই ওয়েস্ট বেঙ্গল সবাই ছেপে যায়, ঠিক আছে। কারণ এইসব ব্যাপার তো আগে থেকে কেউ জানতো না, এই 1-1.5 বছর ধরে সবাই বেশি জানছে, তাছাড়া একটা ছেলে জানতো, ওকে। তো টেনশন রাখার কোনো দরকার নেই। আমি আছি মানে তোমাকে এমন জিনিস, যে জিনিস তোমরা জীবনে নামও শোনোনি, সেই জিনিসও তোমরা জানতে পারবে ইউটিউব থেকে, ঠিক আছে। এটুকু মাথায় রাখবে, ওকে মেরে লাটলো। দেখো, ডকুমেন্টসের লিস্ট, তোমাদের মেন মেন ডকুমেন্টস গুলো আমি লিখেছি, কোনো অসুবিধা নেই। ছুটখাট ডকুমেন্টস তোমাদের থাকে আমি জানি, ঠিক আছে, সেলে কোনো ব্যাপার নেই, ওগুলো পার্সোনাল সবার ডকুমেন্টস, ঠিক আছে। তো মেন হচ্ছে তোমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস, সেগুলো তোমরা কিন্তু এখন বানাবে, এখন থেকে বানাতে লাগবে, কেমন এগুলো বানাতে 15-20 দিন টাইম লাগে। আর র্যালি তোমাদের খুব জলদি হবে, টেনশন নাই, সব বলে দেবো, ঠিক আছে। তার আগে তোমাদেরকে বলেছি র্যালি কোন কোন জায়গাতে হয়, যারা নতুন ছেলে তারা জানো না। দেখো, র্যালি তোমাদের হিমাচল প্রদেশে হয়, ঠিক আছে। তারপরে তোমার এখানে অরুণাচল প্রদেশে হয়, সিকিমে হয়, শিলিগুড়িতে 2 জায়গাতে হয়, বাগরাঘাটে হয়, এবং মিলিটারি স্টেশন সালুগড়াতে হয়, ঠিক আছে। জম্মু কাশ্মীরে হয়, লাদাখে হয়, ঠিক আছে। তো ভাই টেনশন নাই। আমি, আর এগুলোতে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না, সব ওপেন রেলে হয়, ঠিক আছে। ডকুমেন্টস নিয়ে চলে যেতে হবে ডাইরেক্ট। দেখেন ডকুমেন্টস কি কি লাগবে, ইম্পর্টেন্ট ডকুমেন্টস, সেগুলো তোমরা ডকুমেন্টস গুলো এখন তৈরি করবে, ওকে। তো দেখেন, সর্বপ্রথম এখানে 5 সাইজ ফটো লাগবে, তোমার ফটো লাগবে, ওকে। তোমার ফটো লাগবে, প্লাস তোমার বাবা না তোমার মায়ের কিন্তু ফটো লাগবে, যার নামে নমিনি করবে। দেখো, তোমার বাবার, যার নামে তুমি নমিনি করবে, তার যেন আধার কার্ড ঠিকঠাক থাকে, নাম এবং ফটো যেন তারই নেবা। যাকে নমিনি করবে তারই আধার কার্ড এবং তারই কিন্তু ফটো নেবা 4 কপি, ওকে। আর জেরক্স কিন্তু আধার কার্ড 4 কপি করে নেবে তোমার আব্বুর, ওকে, বা তোমার মায়ের, যারই নমিনি করবে। 5 সাইজ ফটো তুলে নেবে তোমার নিজের, মোটামুটি 12 কপির মতো, ওকে। আর এখানে বলছে ফাদার্স মাদার্স, মানে তোমার যে কোনো একজনের, ঠিক আছে, মায়ের বা বাবার 4 কপি এখানে নিয়ে নেবে ছবি, ঠিক আছে। আর
4 কপি জেরক্স, আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা থাকলে হবে। ওকে, এবার দেখুন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কেন লিখেছি, এই তিনটের মধ্যে তোমার যদি যে কোনো একটা থাকে তোমার চলে যাবে, কিন্তু তোমার যদি তিনটে থাকে নিয়ে চলে যাবে, বা তোমার যদি থাকে ম্যাক্সিমাম ছেলের আধার কার্ড প্যান কার্ড থাকে, ভোটার কার্ড থাকে না, তো ভাই দেখো ভোটার কার্ড না থাকলে নো টেনশন, আধার কার্ড প্যান কার্ড থাকলে চলে যাবে। আর যাদের তিনটে আছে তিনটে নিয়ে চলে যাবে। ওকে, আর যাদের একটা আছে এগুলো দুটো নেই, কোনো টেনশন নেই, একটাতে হয়ে যাবে। কিন্তু যাদের 18 বছর পুজে গেছে, প্যান কার্ড তো করা হয় ভাই, প্যান কার্ড করতে তো 1 সপ্তাহের মধ্যে তোমার প্যান কার্ড পেয়ে বাড়তে। আর কিছু কিছু জায়গাতে তো ভাই যেগুলো সবকে জানে, যেসব কম্পিউটার দোকান সেই দোকানে তো তুমি একদিনে আধার কার্ড, সরি প্যান কার্ড তোমাকে দিয়ে দেবে একদিনে তোমার কাজের জন্য, ঠিক আছে। তো ভাই দেখো 1 সপ্তাহের মধ্যে তুমি একদম হাতে পেয়ে যাবে, একদম টেনশনের কোনো দোকানে বাই পোস্ট পেয়ে যাবে। তুমি এখন আবেদন করে দেবে প্যান কার্ড। ওকে, যদি পোর্টালে যেতে চাও। এবার তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট নিয়ে নেবে, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতের যে সার্টিফিকেট পাওয়া যায় না, সার্টিফিকেট তুলে নেবে একটা। পুলিশ ভেরিফিকেশন লাগবে ভাই, ইম্পর্টেন্ট বলে দিলাম। কি কি ইম্পর্টেন্ট সেটা বলে দেবো, আগে তোমাদের দেখে নাও। পুলিশ ভেরিফিকেশন লাগবে, ব্যাংক এসবিআই ছাড়া কিন্তু চলবে না, ঠিক আছে। এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট যাতে খোলা নাই খুলে নেবে, ঠিক আছে। কেননা এখানে তোমাদের এই 50,000, 20,000, 30,000 করে বেতন দেয় না, এখানে বেতন দেওয়ার রুলস আলাদা, ঠিক আছে। মানে একসঙ্গে তোমার 90,000, 80,000, 2 মাসে বেতন 60,000 এরকম ভাবে তোমাদের ভরতে হবে, বুঝলে। ওই ছোট ব্যাংক হলে তো ঢুকবে না এত টাকা, তাই ভাই ব্যাংকের অ্যাকাউন্ট তোমাদের এসবিআই লাগবে। ওকে, মেরে লাগলো আদার্স চলবে না। ডোমিসাইল মার্কস লাগবেই। আর মাধ্যমিকে তোমাদের কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, মাধ্যমিকে তুমি যদি 25 কে যদি পাস করে থাকো পিসিবি বোর্ড, মানে যে কোনো বোর্ড থেকে চলে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, আর তোমার মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট তিনটাই কিন্তু জেরক্স করে নেবে 4 কপি করে। ওকে, এই যত ডকুমেন্টস বললাম সব তোমরা 4 কপি করে জেরক্স করে নেবে। পুলিশ ভেরিফিকেশন, ব্যাংকের অ্যাকাউন্ট, তারপর তোমার পাস, তারপর তোমার আদার্স তোমার অল ডকুমেন্ট যা যা থাকবে। তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তো নিয়ে চলে যাবা, বারবার সুইপার, কবলার, টেলার। যদি বাই চান্স তোমার মৌকা মিলে তো ভাই পার্মানেন্ট হয়ে যেতে পারো, ঠিক আছে, তাই বলে দিলাম। ওকে, আর তোমাদের এখানে সিলেকশন তো বলছি ভাই, সিলেকশন প্রসেস তোমাদের হচ্ছে সর্বপ্রথম তোমাদের এখানে ওই যে ভিড় থাকবে, ভিড় থেকে তোমাকে প্রথমে আন্ধ্রা ঢুকতে হবে কষ্ট করে, এটাই তোমাদের কষ্ট, যে আন্ধ্রা ঢুকা তার ভেবে নাও 90% হো গয়া মেরে লাটলো। মানে যে বাহির থেকে ভিতরে পৌঁছাবে আন্দারে, মানে ফিজিক্যাল করার জন্য, ঠিক আছে, তার ভেবেলা হয়ে যাবে ম্যাক্সিমাম, মানে ডকুমেন্ট ঠিক থাকলে। কেন ভাই এখানে মেন হচ্ছে ওই যে বাহির থেকে ভিতরে ঢুকলেই বাস হয়ে যায়, কেননা সবাইকে রান করার মৌকা এখানে পাওয়া যায় না। যারা নতুন ছেলে তারা ম্যাক্সিমাম ছেলে মানে ঘুরে চলে আসে, তারা ভাবে যে প্রথমেই মাঠ সবাইকে মাঠ করতে দেবে, আমরা পাস করে দেবো, ভালো রানার আমি। তো ভাই দেখো এখানে রানার কোনো প্রয়োজন হয় না, এখানে তোমার প্রয়োজন হয় পোর্টালের নিয়ম করতে গেলে ভিতরে ঢুকতে হবে, কেননা এখানে সবাইকে রান করতে দেয় না এখানে। ওকে, সবাইকে রান করতে দেয় না। যদি ধরো 1 লাখ ছেলে যায়, 600টা ভ্যাকান্সি থাকে একটা ক্যাম্পে, তো ভাই 1 লাখ ছেলেকে রান করতে গেলে 4 দিন লাগবে ভাই, ঠিক আছে। তো 4 দিনের র্যালি করাবে না ভাই, একদিনের মধ্যে কমপ্লিট করবে, কেননা ভাই প্রচুর ভিড় হয়ে যায়, এখন বেকারত্ব বেশি না, অনেক ভিড় হয়ে যায় ভাই, মাথা খারাপ ভিড়, ঠিক আছে। ও ভিড় ভাই র্যালিতে হয় না, এতটা ভিড় হয়, বুঝলে তো। তো ভাই ডকুমেন্টস গুলো ঠিকঠাক করো, যাদের জিজ্ঞাসা থাকবে তারাই ভাই কিন্তু এখানে আমরা ঢুকতে পারবে, ঠিক আছে। বাকি আমি টাইম টু টাইম ভিডিও দিয়ে দেবো কবে থেকে র্যালি হবে কিনা। র্যালি যতদূর আমি আপডেট পেয়েছি তোমাদের ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে, ফেব্রুয়ারি, ঠিক আছে। ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা চলছে, দেখা যাক, যদি আপডেট পেয়ে যাই আমি ভিডিও করে দেবো, যেমন তেমন আপডেট পাবো, টেনশনের কোনো দরকার নাই। বাকি তোমাদের কাজ থাকবে পুলিশ ভেরিফিকেশন, ডোমিসিয়াল, এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট, এগুলো তোমরা জলদি করে এখন থেকে রেডি করতে লাগবে, বা টাইম লাগবে ভাই এগুলো করতে, ঠিক আছে। এগুলো সব ভ্যালিডিটি ভাই 6 মাস করে থাকে, তাহলে 6 মাসের মধ্যে তোমার 2 মাসের মধ্যে র্যালি হয়ে যাবে, 2-3 মাসের মধ্যে। আর তুমি 6 মাস তোমার টেনশন লওয়ার কোনো ভ্যালিডিটি শেষ হবে না। ওকে, তাই ডকুমেন্টস গুলো রেডি করবা যদি পোর্টালে যেতে চাও। ওকে, কোনো কিছু আপডেট আমি পাবোই অবশ্যই জলদি, দিয়ে ভিডিও করে জানিয়ে দেবো, ঠিক আছে। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবা, বন্ধুকে শেয়ার করে দেবা। ততগুলো জয় হিন্দ, বন্দে মাতরম।